বাংলাদেশের আয়না ঘর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে। এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা। গতকালকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে 114 পৃষ্ঠার গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আয়না ঘরের যে নৃশংসতার গল্প আমরা গত 16 বছর ধরে রাস্তায় রাস্তায় বলে এসেছিলাম। হিটলারের, গ্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়না ঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিল, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্চির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে। এটা ফ্যাসিবাদের বাংলার সংস্করণ, এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ, এটা নতুন বাংলার মুসলিনী, এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে। এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা। এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনী। এই হিটলার হচ্ছে বাংলার জমিনের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ সেন, যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে। লাল সবুজের পতাকাকে বন্দুক দিয়ে দিল্লির দাসত্ব কায়েম করেছে। সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার খলনায়িকা হচ্ছে শেখ হাসিনা। গত 16 বছর ধরে যে লড়াই আমরা পথে, প্রান্তরে, রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি, আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মিলেছে। এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে লিখিত হয়েছিল। আফ্রিকার কঙ্গোতে যেই গণহত্যার গল্প আমরা 80 এবং 90-এর দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম, বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গোর সীমান্তে পরিণত হয়েছে।